বড় সমস্যা দাঁড়াইছে যে জোট আমরা আন্দোলন একসাথে করেছি, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু সমস্যা দাঁড়ায় গেছে যে আরপিওতে বর্তমানে এই যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে পরামর্শ ছাড়াই, আলোচনা ছাড়াই যে জোট করবেন কিন্তু যার যার প্রতীকে শেষে ভোট করবে। এই যে একটা আরপিওতে নির্বাচন কমিশন যে সংশোধনটা নিয়ে আসলো, এটা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে প্রকাশ্যে আলোচনা করে আনেনি। এখন আভ্যন্তরীণ গোপনে কারোর সাথে আলোচনা করে কারুর সুবিধা স্বার্থ বেশি হবে এই মনে করে আনলো কিনা সেটা একটা ব্যাপার। স্বাভাবিক কারণেই এর আগে যতবার জোট হয়েছে আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে ওনারা ভোট করেছেন। তা এখন প্রতীক পাবে না, এই যে প্রতীকটা পাবে না, নিজস্ব প্রতীকে ভোট করতে হবে। এখন স্বাভাবিক কারণে যে এখন বগুড়ার মতো জায়গায় ধরেন ধানের শীষ ছাড়া মানুষ অন্য প্রতীক বুঝছে না। এখন আপনি যখন ওখানে অন্য কোনো মার্কা দিবেন, এখন ধানের শীষের ভোট নিয়ে তো কাজ। ধানের শীষের যারা ভোটার, যারা ভোট দেয়, সেই ভোটারদের ভিতর প্রতিক্রিয়াটা কী হবে এবং সেই ভোটারদের ভোট কতটুকু আমরা আনতে পারবো। এবং আর বিএনপি বলেন আর জামাত ইসলাম বাদ দিয়ে আমরা যে সংগঠনগুলি, এগুলি তো আমাদের ভোটারকে কি আমরা চিনি, আমরা কিছুভাবে নিয়ন্ত্রণ করতে পারি? আমরা কিন্তু চিনিও না, নিয়ন্ত্রণও করতে পারি না এবং নিয়ন্ত্রিত না। মানে যারা কর্মী তারাই ভোটার সেরকম না। যেটা জামাত ইসলামে যারা কর্মী কর্মচারী তারাই হচ্ছে ভোটার, তারাই সব সমর্থক বলে কিছু নাই তাদের। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন কি অন্যান্য সংগঠন বলেন, এভাবে তো আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। এটা একটা জটিলতা তো আছেই। এটার জন্য একটা নির্বাচন কমিশনে বিএনপি গেছেও এবং সেখানে একটা ইয়েও দিছে, প্রতিবাদও জানিয়েছে। আর সিট তো এখনও ফাঁকা আছে। ফাঁকা ছাড়াও দল যেহেতু করে বসালে তো বসবেই, জোটকে তো অবশ্যই দিতে হবে এবং দেবে ইনশাল্লাহ, এবং তাদের মন মতোই দেওয়ার চেষ্টাটা করবে। তবে তারাও বাস্তবতা সব কিছু বুঝে সুঝে চিন্তা করে যেটা নির্বাচনের জন্য ভালো হবে এবং নির্বাচনে জয়লাভের জন্য ভালো হবে, সেই ক্ষেত্রে সবাইকেই স্যাক্রিফাইস করতে হবে। জোটও আবার রাখতে হবে, জোটের তো কোনো বিকল্প নাই। আপনি এখনো আশাবাদী যে দল জোট রাখার পক্ষে? আমি অবশ্যই, আমি ব্যক্তিগত, আমি এতদিন একসাথে চললাম, এই সামান্য সিট না নিয়ে করে আমি নিজেদের ভিতরে দ্বন্দ্ব কেন করতে যাব? কিন্তু সে দ্বন্দ্ব তো সামনে এসেছে, আমরা দেখতে পাচ্ছি আসছে, কারণ গ্যাপ হয়ে গেছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। এই 8-10 দিন 15 দিন তো বসাবসি উঠাউঠি হয়নি। স্বাভাবিক কারণে একটা দূরত্ব, মনের ভিতরে একটা মানে অবিশ্বাস সন্দেহ আসলে আসতেই পারে। এটা আবার বসলে ঠিক হয়ে যাবে আমার। ওকে, শঙ্কার কথা আমরা শুনছিলাম, তাসলিমা লিমা এখানে বললেন যে মানুষের মধ্যে শঙ্কা কাজ করে এখনো পর্যন্ত নির্বাচন হবে কিনা। আপনি তো অনেকের সাথে কথা বলেন, আপনিও কি প্রশ্ন শোনেন যে নির্বাচন হবে কিনা? সেই শঙ্কা মানুষের মধ্যে নির্বাচন হোক, দেশের মানুষ চায় নির্বাচন দরকার, এটা উপলব্ধি করে, কিন্তু সরকারের নির্বাচন সংক্রান্ত কোনো প্রস্তুতি কারো চোখে পড়ে না। স্বাভাবিক কারণেই মানুষ এটাকে জাস্ট কথাবার্তা, আলাপ আলোচনা, বক্তব্য, বিবৃতি, প্রেস নোটের ভিতরে সীমাবদ্ধ সরকারের। এইটুকুই মানুষ এটাই দৃঢ়ভাবে বিশ্বাস করে। এবং আমি একটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমার চোখেও এই জিনিসটাই শুধু পড়ে। কিন্তু নির্বাচনের প্রস্তুতি বলতে যে প্রস্তুতিটা, সেটা এই বর্তমান সরকার। কিন্তু আমি যদি আজকের তথ্যই সামনে আনি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, এটা আবারও এটা মানে পুনর্ব্যক্ত করেছেন এবং গণভোট আয়োজনে ইসি যে প্রস্তুত সে কথাটাও বলেছেন এবং প্রধান উপদেষ্টাকে সিইসি কথাটি জানিয়েছেন। তো এই বিষয়ে যে আমরা বারবার শুনছি তারা প্রস্তুত, তারপরও কেন এই আপনাদের এই শঙ্কাটা জাগছে? এনাদের কথা তো দুই রকম। এখন বলছে প্রস্তুত, কদিন আগে বললো গণভোট নিয়ে আমাদের প্রস্তুতি নেই, আমাদের ফান্ডের সমস্যা, টাকার সমস্যা, এটা ওটা বলতে। এই সমস্ত কথাবার্তা এক এক সময় এক একটা বলার কারণেই জনগণ তো এদেরকে আস্থায় আনতে পারছে না যে এনারা নির্বাচন দিবেন, এই আস্থাতেই তো নাই। ওকে, জনগণের আস্থার মধ্যেই এনারা নাই। আপনি কতটুকু আস্থা রাখতে পারছেন? আমি 1% আস্থা রাখি না, কারণ এরা একটা পাতানো নির্বাচন করার চিন্তা করছে এবং সেই হিসেবেই এরা প্রশাসনিক সেট আপ থেকে শুরু করে সব কিছু দিচ্ছে। এরা লটারির আগে রাত্রি 2টার সময় ডিসি প্রত্যাহার করে, রাত 3টার সময় যে ডিসি জয়েন করে। লটারিটা কার সামনে হয়েছে? কি স্বচ্ছতা আছে লটারির? কে দেখেছে এটা? তো তাহলে কথার সাথে কাজের তো মিল থাকতে হবে। তো কথার সাথে কাজের তো আমি কোনো মিল খুঁজে পাই নাই। তারপরে এই যে ইসলামিক ব্যাংকের কর্তারা, সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের কর্মকর্তারা, গ্রামীণ ব্যাংকও যদি ইন্টারফেয়ার করে নির্বাচনে, আপনি এখানে সুষ্ঠু নির্বাচনের আশা কিভাবে করেন? এটা তো পরিকল্পিত নির্বাচন হবে। প্রাইভেট ব্যাংক থেকে এখন কিন্তু কোনো নির্বাচনী কর্মকর্তা নেওয়া হবে না, এই সিদ্ধান্তটা কিন্তু এখন হয়েছে না। কেন এখন? কেন এর আগে হয় নাই কেন? এটা যদি ফার্স্ট না হতো তাহলে কি হতো? তারপরে আপনার ডিসি যখন আপনার একটা বিশেষ সংগঠনের হবে, নিরপেক্ষ হবে না, একেবারে ট্যাগ লাগানো যে ইসলামী ছাত্র শিবিরের, তখন ওই ডিসিকে আপনি কি দিয়ে নিয়ন্ত্রণ করবেন? প্রিজাইডিং আর পুলিং তো সেই ইয়ে করবে, তালিকা করবে, প্রশিক্ষণ তো সেই দিবে।
চুরিও সেই শিখাবে, আবার সততাও সেই শিখাবে। তো চুরি যদি শিখায় ডাকসুর মতো, তখন আপনি কী করবেন? কে দেখবে? এই সরকারের অধীনে প্রথম নির্বাচনই তো আস্থাহীনতার পরিচয় দিছে। বলে যে কারচুপি হয় না ডাকসু ইকসুতে, অনিয়ম হয়েছে। তো কারচুপি তো অনিয়মের মাধ্যম দিয়েই হয়, অনিয়মগুলোই তো কারচুপিতে রূপান্তরিত হয়। ওকে, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? আপনি বলছেন যে নির্বাচন কমিশনের উপরে আপনি 1%ও আস্থা আমার রাখেন না, আস্থা নেই, কিন্তু ব্যক্তিগত আস্থা আমার নাই। ব্যক্তিগতভাবে নেই, কিন্তু এই নির্বাচন কমিশনের কাছ থেকে আপনারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন প্রত্যাশা করছেন। এখন আপনি বলবেন যে আপনার দল করছে হয়তো, তাহলে সেই জায়গা থেকে আপনি তো এই দলের না দেখেন, আপনার আমার দল একটা রাখেন। এই যে আপনাদের শাপলা কুড়ি আর শাপলা, এইটা নিয়ে কি নাটকটা করলো নির্বাচন কমিশন? শাপলাও দিব না, কিছুই না, শেষে কুড়িতে এসে থামলো। তো কুড়ি যদি দিবা, তো শাপলা নিয়ে তখন বলে দিলে তো হতো কুড়ি নাও শাপলা নিও না। তো দেখেন এই যে ভেজালগুলো করছে। তারপরে এই যে প্রতীকের ব্যাপারটা, এই প্রতীকের ব্যাপারটা নাটক কে করলো? যে জোট হবে, বাট জোটের প্রতীক পাবে না। এটা কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ করে কি করছে? তাহলে কারো না কারো মনোবাসনা পূর্ণ তো প্রচ্ছন্নভাবে করছে। আপনি গভীর নিবিড়ভাবে পর্যালোচনা করেন, করলে দেখেন বিষয়গুলো স্পষ্ট। আর যার কারণে এগুলো জোটের ভিতরে তো আঘাত আনছে।